লেটস স্টার্ট। আমি একটা H1 ট্যাগ নিচ্ছি। H1 ট্যাগের ভিতরে আমি যা খুশি তাই লিখছি। উই আর দ্য বস অফ HTML। আমরা এখন HTML এর বস, তাই না? তো রিলোড দিলাম, চলে আসছে। ওই আগের যেটা ওটা মেমোরি করে আছে, হ্যাঁ, সেভ হয়নি। সেভ এখন দিয়ে সেভ দিলে দেখবেন যেটা হারিয়ে গেছে। আচ্ছা, এখন এইটা বস অফ HTML, এইটাকে এখন আমি একটু স্টাইল দিচ্ছি। এখানে আরও একটা H2 ট্যাগ নিচ্ছি, H1 ট্যাগ। কন্ট্রোল ডি দিলে দুইটা হয়ে যায়, হ্যাঁ। তো এরকম নিচ্ছি, একই লেখা আমার এইটা একটা, এইটা একটা। আমি এইটাতে আলাদা দিতে চাই, এটাতে আলাদা দিতে চাই, দুইটাকে আলাদা আলাদা কালার দিতে চাচ্ছি, ঠিক আছে? তো আপনি যদি দুইটাকে আলাদা আলাদা কালার দেন, তাহলে আমি H1 ট্যাগটাকে ধরলাম, ধরে সেকেন্ড ব্রেকেট দিয়ে তাকে বললাম যে তোমার কালার হচ্ছে রেড। আমি কিন্তু প্রথম যেটা H1 সেইটাকে দিতে চাচ্ছিলাম রেড। দেখেন তারা দুইজনই কালার রেড পেয়ে যাবে। ওইটা সেভ হয়নি, সরি। দেখেন দুইটাই কালারই একই পেয়ে গেছে। আমি এইটাকে চাই রেড কালার করতে, এইটাকে চাই কী কালার করতে, গ্রিন কালার করতে বা অন্য কোনো কালার করতে। এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা ট্যাগ, তাহলে এখানে কি স্প্যান ট্যাগ বসানো যাবে? দুইটাই তো H1। আমি যখনই বলবো H1 এর ভিতরে স্প্যান, তখন তো এটার ভিতরে স্প্যান থাকলেও সে কথা বলবে, এটার ভিতরেও সে চাইলে একই কথা বলবে, মানে একই কালার একই ডিজাইন তারা পাবে। তাহলে আমি একটা বডির ভিতরে এখানে আলাদা আলাদা দুইটি ট্যাগ, কিন্তু একই লেখা একই ট্যাগ, এই দুইটা ট্যাগকে আমি আলাদা আলাদা ভিন্ন কালার দিতে চাচ্ছি। তো এইরকম কিভাবে দিতে পারি, এটা নিয়ে আমাদের কনফিউশন, ঠিক কিনা? তো আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদেরকে একটু ডিজাইন করতে হবে, ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমাদের সিএসএস এর প্রথম শর্ত কি? আমাদের সিএসএস এর প্রথম শর্ত হচ্ছে তাকে ধরতে হবে, তারপর সাইজ করতে হবে। সিএসএস এর প্রথম শর্তই হচ্ছে তাকে ধরা এবং সাইজ করা। আমরা যদি ধরতে না পারি তাহলে সাইজ করতে পারবো না। আমরা H1কে ধরলাম, দুইজন H1ই ধরা হয়ে গেল। তাহলে এখন একটা H1কে কীভাবে ধরবো? চলুন আমরা একটু ভিন্নভাবে আরেকটা দেখি। সাপোজ, সবাই ভালো করে বুঝবেন, H1 একটা H1 ট্যাগ, এটার নাম দিলাম হচ্ছে আমি কুদ্দুস। কুদ্দুস বানান কেমনে? কুদ্দুস ভাই, ঠিক আছে? কুদ্দুস ভাই, একটা কুদ্দুস ভাই, নিচে আরও একটা কুদ্দুস ভাই, আকাশ ভাই স্যার, অথবা আকাশ ভাই, দুইটা আকাশ ভাই। এখন বা কুদ্দুস ভাই ধরেন, কুদ্দুস ভাই আমি পরে বোঝাচ্ছি। দুইজন কুদ্দুস ভাই, দুইজন কুদ্দুস ভাই আছে। এ আছে উত্তর পাড়া, এ আছে দক্ষিণ পাড়া, মানে একই গ্রামে, হ্যাঁ। দুইটা থাকে না, একটা হইতেছে মুরগি কুদ্দুস আর একটা হইতেছে ভালো কুদ্দুস, থাকে না? এরকম মানুষের বিশিষ্ট কোনো বৈশিষ্ট্য থাকে। মুরগি কুদ্দুস কার? না, মিথ্যা বলছেন। আর হইলে সমস্যা নাই, আমি আপনাকে বলছি না। আরে সমস্যা নাই ভাই, একই মুরগি আর কুদ্দুস একই। আচ্ছা যাই হোক, হ্যাঁ, একটা হচ্ছে মুরগি কুদ্দুস, আরেকজন হচ্ছে ভালো কুদ্দুস। তাহলে স্যার চিকেন কুদ্দুস। হ্যাঁ, চিকেন কুদ্দুস, হ্যাঁ, চিকেন কুদ্দুস। তাহলে দেখুন দুইজন কুদ্দুস একই কথা শুনে, দুইজন কুদ্দুসই কি একই কথা শুনে না? একই কথা শুনতেছে, দুইজনের কালার একই হয়ে যায়। এখন আমি যদি তাদেরকে বিভিন্ন ভাগে, বিভিন্ন এলাকা ভিত্তিক বা ডিভিশনে ভাগ করি, তাহলে কি তাদেরকে ধরাটা সহজ হবে না? জি স্যার। সাপোজ আপনার একই এলাকায় এই ক্লাসে দুইজন কুদ্দুস ভাই আছে। এখন একজন হলো মুরগি কুদ্দুস আর একজন হলো ভালো কুদ্দুস। এখন পুলিশ আসলো কুদ্দুস ভাইকে ধরতে, একজন পুলিশ আসলো কুদ্দুসকে ধরতে। এখন এসে যখনই জিজ্ঞাসা করবে যে এখানে কুদ্দুসকে, যে দুইও কুদ্দুস চলে আসবে, দেখা যাবে যে যে ভালো কুদ্দুস তাকে ধরে নিয়ে চলে গেছে। আসলে যে মুরগি কুদ্দুস বা মুরগি চুর কুদ্দুস তাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যদি এরকম হয় যে উত্তর পাড়ার মুরগি কুদ্দুস আর দক্ষিণ পাড়ায় হলো ভালো কুদ্দুস, তাহলে যদি পুলিশ এসে এরকম করে বলে যে উত্তর পাড়ার কুদ্দুসকে, সে যে মুরগি চুরি করছে বা মুরগি কুদ্দুস, এটা তো আর পুলিশ জানবে না, সে এসে বলবে উত্তর পাড়ার কুদ্দুস, তখন কিন্তু আমাদের দুইজন ব্যক্তিকে আলাদা আলাদাভাবে ধরাটা সহজ হয়ে যাবে। আমরা ঠিক এখানে তাদেরকে ডিভিশনে ভাগ করব। যদি ডিভিশনে ভাগ করি, আমি দুইটা ডিভিশন নেব। H1 ট্যাগ, এখানে HTML-এ ডিভিশন নেওয়ার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে বলা হয় ডিপ ট্যাগ বা ডিভিশন ট্যাগ। ট্যাগটার নাম ডিপ ট্যাগ বা ডিভিশন ট্যাগ।
তাহলে লেস দেন গ্রেটার দেন ডিভিশন ডিআইবি ডিপ ট্যাগ শুরু ডিপ ট্যাগ শেষ লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ ডিআইবি ডিপ কন্ট্রোল এস এই ডিভিশনে দুইটা ডিভিশন নিচ্ছি চলুন আরেকটা ডিভিশন নিলাম দুইটা ডিভিশন এই প্রথম ডিভিশনটাকে কন্ট্রোল এক্স করে এটার ভিতরে বসিয়ে দিলাম ঠিক আছে ডিভিশন আলাদা সুন্দর করে ভাগ করি তাহলে দেখতে সুন্দর লাগবে এটা একটা ডিভিশন তাই না এই ডিভিশনটাকে আলাদা করেন আলাদা করে এই ট্যাগটাকে ধরেন কন্ট্রোল এক্স এখানে বসিয়ে দিলাম তাহলে আমরা কি তাদেরকে আলাদা আলাদা ডিভিশনে নিতে পেরেছি এই একটা ডিভিশন ডিপ ট্যাগ এই একটা ডিপ ট্যাগ এখানে একটা কিন্তু এইটুক যদিও বলেন আপনি যদি তারপরেও যদি দেখেন H1 ট্যাগটাকে ধরে আপনি আবার বলেন টেক্সট অ্যালাইন সেন্টার আর হচ্ছে কালার হচ্ছে রেড আমি দিয়ে দিলাম এখনও দেখবেন তারা দুইজনই কথা শুনে দেখতে পাচ্ছেন এটা ফন্ট সাইজ করে দেন ফন্ট সাইজ যদি আপনি দেন এখানে ফন্ট সাইজ হচ্ছে আপনার দেন 50 পিক্সেল দেন 50 পিক্সেল ও শিট দেখেন দুইজনই পাচ্ছে দুইজন কুদ্দুস ভাই কথা শুনতেছে কিন্তু আমি চাই যে একজনকে করতে আরেকজনকে করব না এখন আমি ডিভিশন করেছি ডিভিশন দিয়েছি বাট ডিভিশন কি তাদেরকে কোনো নাম বা রেজিস্ট্রেশন করে দিয়েছি কোনো নামে যে তুমি হচ্ছে এই ডিভিশন তুমি হচ্ছে এই ডিভিশন তুমি উত্তরপাড়া তুমি দক্ষিণপাড়া এরকম কোনো ডিভিশন কি ভাগ করেছি আমি কোনো নাম কিন্তু দেইনি জাস্ট ডিভিশন দিয়েছি এখন তাদেরকে একটা নাম দিব রেজিস্ট্রেশন করে দিব তাদের নামে তাহলে এখানে রেজিস্ট্রেশনের জন্য আলাদাভাবে আপনাকে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এটা দুইটা করা যায় একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস আমরা এখানে ক্লাসের ব্যবহার করব তারপর আপনি পরে আমি এটা আলোচনা করছি ক্লাস দিব সমান এখন এখানে আপনি ডাবল কোটেশনের ভিতরে তাকে বলে দেন কি ক্লাস দিতে চান আমি এটাকে দিতে চাচ্ছি উত্তর পাড়া এটা হচ্ছে উত্তরপাড়াতে আছে আপনার ধরুন মুরগি কুদ্দুস আছে উত্তরপাড়াতে আর যখনই আমি এইখানে আরেকটা দিব ক্লাস সমান ডাবল কোটেশন এখানে আপনি দিয়ে দেন হচ্ছে দক্ষিণ পাড়া যাই হোক আমি এইটুক যা দিয়েছি দক্ষিণ পাড়া রেজিস্ট্রেশন করেছি তারপরেও কথা শুনবে না মুরগি কুদ্দুস আছে কিন্তু কালার কিন্তু ওইটাই পাচ্ছে সবাই এখন তাদেরকে দেখুন আমি যখন ক্লাস দিয়ে দিয়েছি নাম দিয়েছি এখন কি আর আমার এই H1 ধরে ডাক দেওয়ার কোনো দরকার আছে সরাসরি H1 ধরে ডাক দেওয়ার কোনো দরকার নেই আমি এখন বলবো উত্তরপাড়ার মুরগি কুদ্দুস ডট আপনি যখন ক্লাস ব্যবহার করবেন এখানে যদি আপনি এখানে ক্লাস ব্যবহার করেন তাহলে তাকে ধরতে হলে এখানে আপনাকে একটা ডট ব্যবহার করতে হবে ডট কন্ট্রোল ভি তার মানে কি উত্তরপাড়া আমি এটাকে লিখে নিলাম যেভাবে আছে ঠিক সেভাবে উত্তরপাড়ার H1 তোমাকে বলছি তোমার কালার রেড ফন্ট সাইজ 50 পিক্সেল তোমার টেক্সট লাইন সেন্টার এখন দেখেন তো মুরগি কুদ্দুসকে ধরা যায় কিনা ধরতে পারছি মুরগি কুদ্দুস জি স্যার মুরগি কুদ্দুসের কালার রেড ফন্ট সাইজ 50 টেক্সট লাইন সেন্টার আর এই যে উত্তরপাড়া দক্ষিণ ভাই সে কিন্তু ভালো আছে দেখছেন সে ভালো মানুষ ভদ্র জায়গায় বসে রয়েছে জি স্যার এই জন্যই স্যার ক্রিমিনাল দেখেই স্যার রেড সিগন্যাল তার ব্যাকগ্রাউন্ড কালার খুবই কালো ব্ল্যাক ঠিক আছে তার ব্যাকগ্রাউন্ড ভালো না ব্ল্যাক সে ডেঞ্জারাস মানুষ ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেখছেন এখন এইটাকে ধরি দক্ষিণ পাড়া স্যার সে তো ফিশপাড়া জি ফিশপাড়া আপনার ভাই দক্ষিণ পাড়ার কুদ্দুস ভাইরে বিশেষ কুদ্দুস ভাই দিয়ে দেন আচ্ছা যাই হোক এটা হচ্ছে দক্ষিণ পাড়া কুদ্দুস ভাই কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নিচ্ছি যেহেতু আমি ক্লাস ব্যবহার করেছি সেই জন্য শর্ত সাপেক্ষে শর্ত অনুযায়ী আমাকে ডট ব্যবহার করতে হবে ক্লাস ব্যবহার করলে ডট দক্ষিণ পাড়ার H1 দিয়ে তাকে বলে দেন যে তোমারও টেক্সট লাইন সেন্টার
তুমিও মাঝখানে আসছো, সরি। তোমার ফন্ট সাইজ, তুমি তার চেয়ে একটু বড় হবা। তোমার ফন্ট সাইজ 70 পিক্সেল, ভালো মানুষ। তার কালার হবে COLR, তার কালার হবে হোয়াইট, তার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন, নাকি তার কালার হবে গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার না, এটা হোয়াইট থাকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, BSCK ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। সাদা তো এমনিতেই আছে, দেখতে বোঝা যাবে না। এবার ঠিক আছে, সাদা মনের মানুষ কুদ্দুস ভাই, আর ইনি দুষ্টু লুক, ওনার কালার হচ্ছে রেড, ব্যাকগ্রাউন্ড কালার খুবই কালো। উনি সাদা মনের মানুষ, তার জন্য তার কালারও সাদা, ব্যাকগ্রাউন্ড কালার সবুজ। এখন আমরা কি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা একই ট্যাগকে ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদাভাবে ধরবো? জি স্যার। খুব বেশি কি কঠিন? না স্যার। একদম ভাই সহজ। আমরা ভাই ডিপ ক্লাসে ডিপ আইডি কখন ইউজ করব এটা কেমন? এই তো এখন কথা, আপনি আরেকটা ডিপ নেন। এখানে সাপোজ আপনি আরও একটা ডিপ নেন, লেস দেন গ্রেটার দেন। এখানে একটা ডিপ নেওয়ার একটা সহজ উপায় বলে দেই আপনাকে। আপনি কি নামে নিতে চান, কি নামে ডিপ নিতে চান? যদি ডিপ নেন, যদি ডিপ ক্লাস নেন, ডিপ ক্লাস নিলে ডট কি নাম দিতে চান? সাপোজ আপনি দিতে চাচ্ছেন বক্স 1, কন্ট্রোল প্রেস করুন, দেখুন তো অটোমেটিক বসে গেছে না? এটার ভিতরে আপনি বলে দেন একটা H1 ট্যাগ নেন, H1 ট্যাগের ভিতরে আমি আমার নাম লিখছি, ঠিক আছে? কন্ট্রোল S সেভ করে নেন, এই তো চলে আসছে। আমি বক্স 2 ডট না নিয়ে আমি আইডি নিতে পারি। আইডি নেওয়ার জন্য হচ্ছে হ্যাশ বক্স 2, তাহলে আইডি নেওয়া হলো। এখন আইডি নিলে আইডির ভিতরে আপনি দেন হচ্ছে একটা আরেকটা H1 ট্যাগ নেন, এখানে আপনি দেন আমার আরও একটি নাম আছে, শর্ট নেম, নিক নেম, এটা দিয়ে দিলাম। তাহলে এখন এই দুইটাকে আলাদা আলাদাভাবে ধরা খুবই সহজ, যেহেতু ক্লাস ব্যবহার করেছি। ক্লাস ব্যবহার করলে হবে ডট বক্স 1, তোমাকে বলছি তোমার কালার রেড, সরি স্যার H1 হবে না স্যার, বক্স 1 H1। সরি থ্যাংক ইউ। বক্সের ভিতরে H1, জি। কালার ফন্ট সাইজ 100 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, দেখুন সে মাঝখানে চলে আসলো। এখন থাকলো এইটা, আমি ক্লাস ব্যবহার করেছিলাম এই জন্য এখানে ডট দিয়েছি। যেহেতু আমি আইডি ব্যবহার করেছি, আইডির জন্য তাহলে কি দিব? দুইভাবে দেওয়া যায়, দুইটি কাজ করবে। আপনি যখন আইডি দিবেন তখন আপনাকে এখানে হ্যাশ ব্যবহার করতে হবে। হ্যাশ দিয়ে বক্স 2-র ভিতরের H1 তোমাকে বলছি, যখন আপনি হ্যাশ দিবেন তখন এটা কাজ করবে। H1 আপনি এই একই কালার একই সাইজ দিয়ে দেন, কন্ট্রোল C আমি কপি করে দিচ্ছি, শুধু রেডের পরিবর্তে গ্রিন দিয়ে দিলাম। দেখুন তো কাজ করেছে। আমি ডিভিশনে ভাগ করে তাদেরকে নিতে পারি। তাহলে কথা হচ্ছে আইডি নিলে দিতে হবে হ্যাশ, আর ক্লাস ব্যবহার করলে দিতে হবে ডট না দিলে কাজ করবে না, হ্যাশ না দিলে কাজ করবে না। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি কখন ক্লাস নেবেন, কখন ডিপ নেবেন, আইডি নেবেন? আপনি যখনই বক্স নেবেন তখনই ক্লাস নেবেন, যখনই বক্স নেবেন তখনই ক্লাস নেবেন, কারণ আইডির ব্যবহারটা আমরা জেকুরিতে ভিন্নভাবে করব। জেকুরিতে অথবা পিএইচপিতে আপনাদের প্রচুর পরিমাণে আইডির ব্যবহার করতে হবে, জাভাস্ক্রিপ্ট জেকুরিতে। তাই আমরা যখনই ডিপ নিব তখনই ক্লাস নিব। স্যার আইডিতে শর্ট ফর্মে আনা যায় না স্যার, এই যে জ্যামপুট দিয়ে? না, একই তো। হ্যাশ দিয়ে আপনি কি নাম দেন? হ্যাশ দিয়ে আপনি কি নামে নিতে চান? কন্ট্রোলই দেখুন, এই যে আইডি দিয়ে বসে গেছে। জি স্যার, একদম সহজ, ইজি। জি বলেন। এই যে ডিপের মধ্যে, হ্যাঁ, ক্লাসের মধ্যে যে অ্যাক্টিভিটিতে একটা বসে সংখ্যা, যেমন দক্ষিণ পাড়া উত্তর পাড়া, এগুলো কি যে কোনো একটা দিলে হয়? কোনটা? এই যে ক্লাস দক্ষিণ পাড়া উত্তর পাড়া, এগুলোর মধ্যে আপনার মানে ডিপের যা খুশি যে কোনো নাম।
যা খুশি দিতে পারবেন। মানে আমার কাছে যেটা সহজ মনে হবে, যে হ্যাঁ সংকেতটা দিলে সহজ মনে হবে হ্যাঁ, ওইটাই দিতে হবে। তবে ধরুন সব কিছুর একটা মানে কি বলে ওটাকে, মানে একটা সিস্টেম তো থাকতে হবে। এখন আপনি একটা ইয়ের জন্য, একটা বিদেশি একটা ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট বানালেন, সেখানে আপনি ক্লাসের নাম দিলেন দক্ষিণ পাড়া, সেখানে ক্লাসের নাম দিলেন উত্তরপাড়া, তো এই শব্দটা অবশ্যই সেখানে যায় না। এখানে আপনার স্ট্যান্ডার্ড একটা নাম ব্যবহার করতে হবে। ওখানে আমরা একটা সময় আসবো, তখন আপনারা বুঝতে পারবেন। হেডারের জন্য হেডার সেকশন, ফুটারের জন্য ফুটার সেকশন, তারপর হচ্ছে একটা বক্স বানাবো, বক্সের জন্য বক্স, অ্যাকর্ডিয়ন বানাবো অ্যাকর্ডিয়ন, ফুটার বানাবো ফুটার, লোগো বানাবো লোগো, তারপর হচ্ছে আইকন বানাবো আইকন। তো এইরকম আলাদা আলাদা নাম অটোমেটিক্যালি আপনার চলে আসবে, আপনি বুঝতেই পারবেন যে হ্যাঁ এখানে এই নামটাই অ্যাপ্রোপ্রিয়েট। এটা নিয়ে আপনার কোনো টেনশনই করা লাগবে না যে কোথায় কী নাম দিব। এখন আপনার মনের ইচ্ছা মতো যা খুশি তাই দিয়ে কাজ করা শেখেন, কিন্তু এমন একটা সময় চলে আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে কোন নামটা ব্যবহার করতে হবে, ক্লাসের যে নামটা হবে এটা কোন নামটা দিলে স্ট্যান্ডার্ড হবে, এটা আপনি একাই বুঝতে পারবেন। একটু বোঝাতে পেরেছি? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। কোর্স অবশ্যই অবশ্যই করবেন। স্যার মানে ডিভের জায়গায় আমি যদি H2 দেই বা H2 দিয়েও তো করা যায় স্যার। H2 দিলেন, কিন্তু যখন আপনার একটা জায়গায় 10টি H2 চলে আসবে, যখন আপনি একটা H2 কে ধরবেন তখন তো সব H2 কথা শুনবে। স্যার H2 H3 এমনি আস্তে আস্তে সিরিয়াল ওয়াইজ যদি দেই তাহলে তো সিরিয়ালে হয় কয়টা স্যার। দিতে পারবেন? একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে মিনিমাম কয়েকশো H1 লাগবে, কয়েকশো H2 লাগবে। এখন আপনি এক জায়গায় H1, এক জায়গায় H2, এক জায়গায় H3, এক জায়গায় H4, এইভাবে 6 পর্যন্ত গেলেই তো শেষ। তারপরে কি করবেন? আচ্ছা স্যার, তখন আর কি ডিভটা ইউজ করা লাগবে? যে কোনোভাবে আপনাকে ডিপ ইউজ করতেই হবে। ডিপ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। একটা ফেসবুকের বানাবেন, একটা হেডার বানাবেন, একটা হেডার বানাতে গেলে আপনাকে কতগুলা ডিপ নিতে হবে। প্রথমে একটা ডিপ, তারপর একটা মিড ডিপ, তারপরে একটা ফেসবুকের লোগোর জন্য আলাদা একটা ডিপ, তারপরে এখানে পুরো মেনু আইটেমগুলোর জন্য একটা ডিপ। আমরা একটা ফেসবুক বানাইছিলাম, মনে আছে আপনাদের? দেখাইছিলাম যে স্যার আমি এই ক্লাসে ছিলাম না স্যার। ছিলেন না। একটা ফেসবুকের একটা, সাপোজ ধরুন একটা ফেসবুকেরই থাকে এরকম একটা হেডার থাকে, তাই থাকে না? জি স্যার। জি স্যার। আপনাকে তারপরে এখানে আরেকটা মিড ডিপ নিতে হবে। এই যে প্রত্যেকটা বক্স মানে একটা করে ডিপ বা ডিভিশন, মিড ডিপ নেবেন। এখানে আপনার লোগোর জন্য আলাদা একটা ডিপ নিতে হবে, লোগো থেকে শুরু করে বাকি অংশগুলোর জন্য আলাদা একটা ডিপ নিতে হবে। তারপরে সেখানে থাকবে, এখানে একটা ইমেইল লেখা থাকবে, তারপরে এখানে ইমেল দেওয়ার বক্স থাকবে। এইটুকের জন্য আপনাকে আলাদা একটা বক্স নিতে হবে, এই দুইটাকে আলাদা একটা বক্সের ভিতরে রাখতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ডের জন্য আলাদা একটা বক্স থাকবে, উপরে লেখা থাকবে পাসওয়ার্ড, নিচে পাসওয়ার্ড রাখার বক্স, এই দুইটাকে আবার আলাদা একটা বক্সের মধ্যে নিতে হবে। তারপরে এখানে থাকবে সাবমিট সে আলাদা একটা বক্সের ভিতরে থাকবে। তাহলে এখানে ডিভিশন কয়টা হলো হিসেব করেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ডিভিশন ইউটিউবের ভিতরে। তাহলে এর ভিতরেই যদি আপনাকে 7টা ডিভিশন নিতে হয়, তাহলে আপনি ডিভিশন ছাড়া কাজ করবেন কিভাবে, এটা কল্পনা করা যায় না। জি আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এটা কল্পনাও করা যায় না যে ডিভিশন ছাড়া কি কাজ করা সম্ভব। কয়েক হাজার H1। এখন আপনি তাদেরকে পার্থক্য করবেন কিভাবে? একটা সময় চলে আসবে দেখবেন যে এই তো ডিভিশনে ভাগ করেছেন, তারপরেও দেখবেন একজনকে কালার দিচ্ছেন আরেকজন পেয়ে বসে আছে, একজনকে প্যাডিং দিচ্ছেন আরেকজন পেয়ে বসে আছে, একজনকে নিচে নামতে বলছেন আরেকজন নিচে নেমে বসে আছে। এরকম বহুত হবে। এই জন্য এদেরকে ডিভিশনে ভাগ করা। মূলত এখানে ডিভিশনের কাজটা হচ্ছে একরকম, প্রত্যেকটা লেখাকে আলাদা আলাদা ডিজাইন আলাদাভাবে করা, ধরা, তাদেরকে আলাদা আলাদাভাবে ধরা, আলাদা আলাদাভাবে সাইজ করা, মানে একই রকম ট্যাগ হবে, একই রকম লেখা হবে, কিন্তু ডিজাইন আলাদা আলাদা। ডিজাইন আলাদা হবে, রাইট? আচ্ছা স্যার, জি প্রতিটা ডিভিশনের ক্লাসগুলো আলাদা আলাদা হয় না? অবশ্যই ভিন্ন ভিন্ন নামে হবে, একটা নামের সাথে আরেকটা নাম মিলবে না। আচ্ছা, ওই ক্লাস ধরে তো কল করব। কোর্স ক্লাস ধরেই কল করবেন। কারো কোনো প্রশ্ন? আরো প্রশ্ন তো আছে আপনার? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই বলেন। এই যে স্যার স্পান যখন আমরা ইউজ করি, হ্যাঁ, হ্যাঁ, তখন মানে এটার ভিতরে যে মানে শুধু একটা ওয়ার্ডকে নির্দেশনা দিবে, মানে মাঝখানে কোনো স্পেস থাকলে সে কাজ করবে না, না? না না না, ও আচ্ছা, আমি আসলে ওইটা কাজ করতে গেছি, আমি 3টা ওয়ার্ডের মানে পাশে স্পান বসাইছি, পরে একটাও কাজ করে না, পরে 3টার স্পেস কেটে একসাথে করে দিয়েছি, তারপরে হয়েছে। আপনি যখন এইখানে
এই প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা ভাবেন, তার এটার আগেও স্প্যান বসাবেন, পরেও স্প্যান বসাবেন, এখানেও স্প্যান, এখানেও স্প্যান, মাঝখানের ফাঁকা ফাঁকাই থেকে যাবে। কিন্তু যদি আপনি প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে ধরতে চান, আপনাদের বাড়ির কাজ থাকবে আগামীকাল কি জানেন, সাপোজ আপনাদের একটা H1 ট্যাগ দিলাম, সাপোজ এই মুরগি কুদ্দুস, এই মুরগির এমকে আলাদা কালার, ইউকে আলাদা কালার, আর জি আই প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা কালার দিতে হবে, কে ইউ ডি ডাবল ডি প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্প্যান ইউজ করতে হবে না? করবেন 100 হলে 100, এটা আপনাদের কাজ থাকবে আগামীকাল, কারণ শিখতে হবে না, এটার তো প্র্যাকটিস ছাড়া তো শেখার আর কোনো উপায় নেই, প্র্যাকটিস ছাড়া এটা শেখার কোনো উপায় নেই। আপনি যদি প্র্যাকটিস না করে থাকেন, প্রথম ক্লাসে যে আপনাকে এই ট্যাগ নিয়ে আমরা এনকোড ট্যাগের কাজ করেছিলাম, এখন যদি আপনাকে বলি একটি এনকোড ট্যাগের কোড লেখেন, আপনি পারবেন না যদি আপনি বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস না করে থাকেন। মুখস্থ আছে বলছে মুখস্থ করে রাখছি, কাজ হবে না, ওটা মনে থাকবে না যখন আপনি কোডিং করতে থাকবেন। মুখস্থ দিয়ে কি আর কাজ হবে? মুখস্থ দিয়ে কাজ হয় না। এমন অনেকে আছে মনে মনে ভাবে যে যখন দেখবো যে পাচ্ছি না তখন ভাইয়ের ভিডিওটা একটু দেখে নিব, কাজ শেষ করে দেবো। এতই যদি সহজ হতো তাহলে বাংলাদেশে ফ্রিল্যান্সারের অভাব হতো না। যে প্র্যাকটিস করবে সে শিখবে, যে প্র্যাকটিস করবে না সে শিখবে না, এক কথাই। আমি আপনাদেরকে তো এখনো প্রেশার দিই নাই, প্রেশার দেওয়া শুরুই করি নাই, আপনারা এখনো এলোমেলো, আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশনে এসে কিছু হয় নাই। প্রেশার কাকে বলে দেখতে পারবেন আর কয়েকদিন পরে। অ্যাসাইনমেন্ট জমা না দিলে ক্লাস করতে দিব না। স্যার সহ্য করার মতো দিয়েন স্যার, ওই যে অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট করবেন না, ক্লাস থেকে বের করে দেব। আমি বলছি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তারপরে ক্লাস করবেন, কারণ আমি কালকে বিকেলে আজকে কততম ক্লাস? 10টা ক্লাস যায়। আগামী 11 নম্বর ক্লাস থেকে কেউ যদি অ্যাসাইনমেন্ট জমা না দিয়ে ক্লাসে প্রবেশ করেন, আগেই বলে দেবো অ্যাসাইনমেন্ট করতে না পারলে ক্লাসে আসবেন না, দরকার নাই আপনার মতো ছাত্র। আজকে তো স্যার অ্যাসাইনমেন্ট চেক করেন না? আজকে চেক করি নাই, ব্যস্ততা ছিলাম, ওই যে এক জায়গায় চলে যাব, এই জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট চেক করলে সময়টা লস হতো, ওই সময়টা আমি কম দেখাতে পারতাম, আপনাদের সময়টা আরও বেশি লস হতো, এই জন্য অ্যাসাইনমেন্ট চেকই করি। চেক করবো আমি এখন, অ্যাসাইনমেন্ট চেক করবো, আরও অনেক কাজ আছে আজকে, সব কাজ শেষ করব আমি। এটার